উল্টো পাশ ফিরে গুমড়ে গুমড়ে কাঁদত। প্রথম প্রথম ঠিক বুঝতে পারতাম না ওর কান্না দেবেশের ছিন্ন সম্পর্কে ব্যথার জন্য, নাকি আমার কাছে সতী সেজে আবার ফিরে আসার জন্য। একদিন রাতে মায়া আমার ওপর হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ল। পাগলের মতো আমাকে আঁচড়ে কামড়ে অস্থির করে তুলল। এক টানে স্যান্ডো গেঞ্জি ছিঁড়ে দিল। কাঁদতে কাঁদতে ভাঙা গলায় ও বলল, তুমি আমাকে শাস্তি দাও, মেরে ফেলো, মারো আমাকে। আমি ওর মাথায় হাত বুলিয়ে বললাম, এসব কি বলছো? তোমাকে হঠাৎ মারতে যাবো কেন? কিসের শাস্তি দেবো তোমাকে? তুমি তো সব জানো, তো সব জানো। বিশ্বাস করো, আমি কিছুই জানি না। আর ছানার মতো কিছু থাকলেও জানতে চাই না। এই বেশ আছি। প্লিজ তুমি এমন করো না। মায়া আমাকে চাপটে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো, আর ভাঙা গলায় বলতে লাগলো, আমি পাপ করেছি, আমাকে শাস্তি দাও, আমি পাপ করেছি। আমি পাথরের মতো পড়ে রইলাম, আর মনে মনে মায়ার গল্পের শেষটা ভাবতে লাগলাম। একই রকম চলছিল দিনের পর দিন, শুধু উপেক্ষা আর অপেক্ষা। এইভাবে মায়া যখন প্রায় পাগলের মতো হয়ে উঠল, যখন ওর গাল বসে গেল, চোখের কোলে কালি পড়ল, তখন একদিন রাতে আমি আচমকা ওকে জড়িয়ে ধরে বললাম, তোমাকে আমি ক্ষমা করছি মায়া। এতদিন আমারও কষ্ট কিছু কম হয়নি। ব্যাস, আমার জীবন আবার মধুচন্দ্রিমা টাইপের হয়ে গেল। কপট কপতি যথা উচ্চ বৃক্ষে ছুঁড়ে বাঁধে নীর থাকে সুখে। মায়া আবার আগের মতো হয়ে উঠতে লাগলো। ওর বসে যাওয়া গাল ফুলে ফেপে উঠল, চোখের কোলের কালি ফিকে হয়ে উবে গেল। আমাদের জীবন স্বাভাবিক ছন্দের বাজনায় বাজতে শুরু করলো আবার। এরকম একটা সময় আমি মায়াকে নিয়ে একদিন ট্যুরে বেরোলাম। একটা ট্যাক্সি ভাড়া নিলাম। তারপর খাবার দাবার টিফিন ক্যারিয়ার গুছিয়ে নিয়ে নাম না জানা জায়গার দিকে রওনা হলাম। মায়া খুশিতে ছটফট করছিল, আমাকে নিয়ে বাচ্চা মেয়ের মতো আহ্লাদে মেতে উঠল। পাগলের মতো এ কথা সে কথা করে বকবক করতে লাগলো, কিন্তু আমার কানে কোনো কথা ঢুকছিল না। আমি এর পরের ধাপগুলো মনে মনে ভাবছিলাম। দক্ষিণ ২৪ পরগনার ঘটকপুর নামে একটা জায়গায় এসে ট্যাক্সি ছেড়ে গেলাম। তারপর উদ্দেশ্যহীনভাবে হাঁটতে হাঁটতে একটা জংলা জায়গায় একটা পুকুরের পাশে এসে পড়লাম। সেখানে একটা চাদর পেতে আমরা গুছিয়ে বসলাম। শুরু হয়ে গেল আমাদের ওয়ান ডে পিকনিক।